শাহজাহান শেখ মমতার হচ্ছে কোলের ভাই, ওই জন্য ওর জন্য কোনো সাজা নেই। সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে এলাকায় রাজ্যের দুই মন্ত্রী। সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু সন্দেশখালীতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তারই সঙ্গে দুই মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। ক্ষোভ প্রশমনে মরিয়া চেষ্টা মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিকের। চাষের জমিতে জলের সমস্যা নিয়েও কথা সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে সেচ দপ্তরে আধিকারিকরাও ছিলেন। আপনারা নিশ্চয়ই আপনাদের কথা আপনাদের বলবার অধিকার আছে, বলবেন। আমরা শুনতে এসেছি, সকাল থেকে তো শুনছি। আমি তো একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনাদের একটা কথা তো অস্বীকার করলাম না। বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেইটা যাতে ঠিক থাকে সেইটা আমরা দেখে নেব। আইনটা বুঝতে হবে তো, আপনি তো আইনের কথা সবাই কথা বললে হবে। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে অ্যারেস্ট করবে। আপনারা তো, আপনি এইমাত্র বললেন দিদি আমরা ফেসবুক টুইট দেখি, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এটা আপনি দেখেছেন। সবাই দেখেছে, একা কেউ দেখেনি, সবাই দেখেছে। তাহলে আপনি বুঝছেন এই কথাটা বলছি যে শুধু ইডির নামটা কেন উঠলো? এত সাধারণ মানুষ যে শেখ শাহজাহানের ব্যাপারে এত কথা বলছে, হাইকোর্টের উপরে কেউ যেতে না পারে ঠিক না। আছে, হাইকোর্টের উপরে যেতে পারে না, মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে কিছু বলতে পারে না? মুখ্যমন্ত্রী তো বলতে পারে কথাটা, থাকলে বলা যায় না দিদি। যে হ্যাঁ দিদি বলেছে সবে শুরু হয়েছে শেখ শাহজাহান, দিদি এই কথাটা বললো কি করে? আমি প্রশ্ন করলাম শাহজাহান শেখকে কবে গ্রেফতার করা হবে, উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখিয়ে আলোচনা হবে কি করে? শাহজাহান শেখের কথা বলেছি, মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে চলে গেল। উনি বলছেন আমাদেরকে শিখিয়ে পড়িয়ে এখানে পাঠানো হয়েছে, কিন্তু আমাদেরকে কেউ শিখায়নি, পড়ায়নি। আজকে মহিলারা নিজেদের সম্মানের জন্য এখানে এসেছে, শান্তির জন্য এসেছে। আমরা তো আমাদের দাবির কথা বলছি যে আমরা শান্তি চাইছি। উনি বলছে যে আমাদের শিখিয়ে পাঠিয়ে দিয়েছে। কেউ তাহলে শিখে পাঠিয়েছে যে এই ধরনের কথাবার্তাগুলো গিয়ে মহিলাদের কাছে বলবেন। হ্যাঁ, ওই জন্য আজকের হাজার হাজার মেয়েদের ছিল তাহানির দাম দিচ্ছে না মুখ্যমন্ত্রী, আর হচ্ছে শাহজাহান শেখ মমতার হচ্ছে কোলের ভাই, ওই জন্য ওর জন্য কোনো সাজা নেই, উনি নির্দোষ। সাদা গ্রামের ছেলেদের, সাদা হচ্ছে গ্রামের ছেলেদের জন্য, আর ওনাদের জন্য কোনো সাজা নেই। উনি হ্যাঁ, ওনার জন্য কোনো সাজা নেই, সাজা আমাদের গ্রামের ছেলেদের জন্য। তাহলে উনি মমতা মা কিসের জন্য হয়েছে? উনি যদি গ্রামের মহিলা যাই ছিনতাহানির দাম না দিতে পারে, উনি তো এসে দেখতে পারে এখানে। আর এই প্রসঙ্গ নিয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, আমরা দেখলাম দুই মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বিশেষ করে মহিলারা। ক্ষোভ কি প্রশমন করা গেল? কি বললেন তারা মন্ত্রীরা? দেখো, আজকে সকাল থেকে মন্ত্রীরা প্রথমে মাস্টারমশাই যাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সুজয় মণ্ডলের বাড়ি যান, সেখানে দীর্ঘক্ষণ কথা করেন। তারপরে শিবু এবং উত্তমের যে ভেড়ি দখলের যে অভিযোগ বা জমি দখলের যে অভিযোগ, যে সমস্ত জায়গায় অভিযোগগুলো রয়েছে, সেই শিবু হাজরা এবং উত্তম সর্দারের সেই সমস্ত জায়গাগুলোতে তারা যান এবং সেখানে তারা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে যারা অন্যায় করেছেন, যে অভিযোগগুলো এসছে সেইগুলো একেবারে সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে জমি ফেরত দেওয়া, লিজের যারা টাকা পায়নি সেই টাকা দেওয়া। এমনকি পার্থ ভৌমিক সেচমন্ত্রী তিনি স্পষ্ট বলেন যে এক্ষেত্রে কোনো একটা জায়গায় সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই কারণে নিচু তলার যে ক্ষোভ, সেই ক্ষোভের বিষয়গুলো তাদের কান অবধি এসে পৌঁছয়নি। পরবর্তীকালে তারা পার্টি কর্মীদের উদ্দেশ্যে যখন একটি সভায় মিলিত হন, সেখানে কিছু গ্রামবাসীরাও ছিলেন, সেখানে তারা স্পষ্ট ভাষায় বলেন যে এক্ষেত্রে কোনোভাবে জিরো টলারেন্স, অর্থাৎ যারা অন্যায় করেছে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নেওয়া হবে, এমনটাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে জানিয়েছেন এবং সেই কথাই কিন্তু কার্যত তিনি পরিষ্কারভাবে বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যদি সময় না লেগে থাকে, তাহলে অন্য
যারা এলি তেলি এই শব্দটা উচ্চারণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো সময় নেওয়া হবে না, এই পর্যন্ত ঠিক ছিল। এরপরে যখন তারা বেরিয়ে আসছেন তখন তাদের কাছে খবর যায় যে বিডিও অফিসের উল্টো দিকে একদল মহিলা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে চান। এটা শুনে তারা আবার ফেরত যান এবং ফেরত গিয়ে সেখানে দেখা যায় যে কার্যত মুখ বেঁধে বেশ কিছু মহিলা বসে আছেন। প্রথম একজন মহিলা তিনি বলতে ওঠেন, যেখানে তিনি বলেন যে তিনি নিজে তৃণমূল কর্মী এবং তার উপর কোনো শারীরিক অত্যাচার বা নির্যাতন হয়নি, কিন্তু তার স্বামীকে মারধর করা হয়েছে এবং তাদের উপর মানসিক নির্যাতন চলেছে, এই বিষয়টা তিনি তখন বলেন। এবং বলে তিনি বলেন যে এইভাবে যে যা ঘটনা ঘটেছে সেটা কোনো প্রতিকার কিছু নেই। এরপরে আরেক মহিলা যখন কথা বলতে ওঠেন তখন কথা বলতে বলতে তিনি বলেন যে এক্ষেত্রে তাদেরকে বহিরাগত বলা হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই বহিরাগত নন। এবং এই কথোপকথন যখন চলছে মহিলাদের সঙ্গে, সেই সময় কিন্তু একজন মহিলা তিনি বলে ওঠেন যে শাহজাহান শেখকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। এই কথার যখন উত্তর দিতে যাচ্ছিলেন পার্থভৌমিক, তখন তিনি প্রথমে বলেন যে এটা আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে নিশ্চয়ই, কিন্তু এই শাহজাহান শেখের অ্যারেস্টের বিষয়টা রাজ্য প্রশাসনের হাতে নেই, এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্ট এবং ইডির উপরে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই গোটা বিষয়টা ইডির হাতে রয়েছে, রাজ্য প্রশাসনের হাতে নেই, এই বিষয়টা তিনি বলেন। এবং এইটা যখন তিনি বলেন তখন কিন্তু সেই যে মহিলা তিনি প্রশ্ন করেছিলেন তিনি প্রতিবাদ করে ওঠেন, তিনি বলেন যে তাকে কেউ শিখিয়ে দিচ্ছে না। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু চারিদিকে অন্যান্য মহিলাদের মধ্যে একটা উত্তেজনার জায়গা তৈরি হয়, যে তারা প্রত্যেকে বলতে থাকেন তাদেরকে কেউ শিখিয়ে দেয়নি। এবং তখনই আরেক মহিলা বলে ওঠেন যে ক্ষেত্রে তারা যে অভিযোগগুলো করছেন ইডির হাতেও যদি থাকে তাদের অভিযোগের কোনো দাম নেই। এরপরেই কিন্তু স্পষ্টত সুজিত বসু তিনি বলেন যে বিষয়টা একটা মেটানোর জায়গায় আসতে হবে। এবং সেখানেই তখন একজন মহিলা বলেন যে এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চান, কেন তাদের সঙ্গে কথা বলছেন না, তিনি এই প্রশ্ন তোলেন। এবং সুজিত বসু সেখানে যেটা বার্তা দেন সেই বার্তাতে তিনি স্পষ্ট বলেন যে এক্ষেত্রে তাদের যে কথা সেই কথা দলের সুপ্রিমোর কাছে তিনি জানাবেন এবং তারপর আগামীকাল তারা ফের আসবেন, অন্যান্য জায়গায় যাবেন। পরবর্তীকালে পার্থভৌমিক তিনি যেটা বলছেন যে শিখিয়ে দেয়া কেন তার হঠাৎ করে ওই মহিলাকে শিখিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা তার মনে হয়েছিল। তিনি বলেন যে যখন তারা সভাতে ঢুকছিলেন আলোচনা করবেন বলে, অর্থাৎ তারা ফেরত যাচ্ছিলেন, মহিলারা বসে আছেন শুনে তারা সভাতে যখন ঢুকছিলেন আলোচনা করবেন বলে, তখনই কিন্তু ওই শুরুতেই ওই মহিলা সেক্ষেত্রে তাকে বলেন যে আগে শাহজাহান শেখের অ্যারেস্ট নিয়ে কথা হবে, তারপরে অন্য কোনো কথা হবে। এবং তার পরবর্তীকালে যখন তিনি ফের শাহজাহান শেখের অ্যারেস্টের কথাটা তোলেন এবং পরবর্তীকালে যখন তাকে বোঝানোর চেষ্টা করা হয় ইডি এবং কলকাতা হাইকোর্ট এই সমস্ত বিষয়গুলো যখন তাকে বোঝানোর চেষ্টা করে তিনি বুঝতে চান না, তখনই কিন্তু কার্যত তিনি এই কথাটা বলেছেন। কিন্তু কার্যত যেটা হলো সারাদিন যে পরিস্থিতি ছিল শেষ লগ্নে এসে কিন্তু সেই পরিস্থিতিটা বেশ কিছুটা অন্য চিত্র দেখা গেল, যেখানে শাহজাহান শেখের অ্যারেস্টের প্রসঙ্গ নিয়ে কিন্তু কার্যত যে মন্ত্রীদের সঙ্গে মহিলারা যেটা মুখোমুখি হয়েছিলেন সেই পরিবেশটা কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।